আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, খাদ্যের বিষক্রিয়া আক্রান্ত নেতানিয়াহু, স্থগিত করা হলো তার বিচার শুনানি। খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আদালতের শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, গাজায় খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন নিরীহ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল। জাতিসংঘের ত্রাণ বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনিকে নতুন করে গুলি করে হত্যা করা হয়েছে। আজ এই ঘটনা ঘটে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল, খবর রয়টার্সের। এদিকে সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১,২৮,০০০ মানুষ। সিরিয়ায় সপ্তাহ জুড়ে চলমান সহিংসতায় ১,০০০-এর বেশি মানুষ নিহত এবং ১,২৮,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আজ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এক সপ্তাহ আগে শুরু হওয়া সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও ১,২৮,৫৭১ জন বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। এদিকে রাশিয়ায় মুহুর্মুহু ড্রোন হামলা, শতাধিক ফ্লাইট বাতিল। রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কমপক্ষে ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়। আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ জামাত ইসলামের আমিরের খোঁজ নিতে তার বাসায় গেলেন ইসলামী দলগুলোর নেতারা। বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ২ দিন আগেই ঘটনা ঘটল। আজ ইসলামী দলগুলোর প্রধানেরা তাকে দেখতে তার বাসায় গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত নেতানিয়াহু, স্থগিত করা হলো তার বিচার শুনানি। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী ৩ দিন বাড়িতে বিশ্রাম নেবেন তিনি। আজ তার কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। এই কয়দিন বাড়িতেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন চালিয়ে যাবেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানায় তার কার্যালয়। জানা গেছে, অস্ত্রের প্রদাহ এবং পানি শূন্যতায় ভুগছে নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রীর রাতারাতি অসুস্থ হওয়ার ঘটনায় তার দুর্নীতি মামলার আসন্ন শুনানি স্থগিত করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল তার। এই শুনানি স্থগিত নেতানিয়াহুর পক্ষ থেকে আবেদন করা হলে সেটি গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেরুজালেম জেলা আদালতে তার পক্ষে দাখিল করা আবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বুধবার সাক্ষ্য দেওয়ার জন্য চেষ্টা করছেন। জানা গেছে, নেতানিয়াহুর মেডিকেল রেকর্ড পর্যালোচনা করার পর দুটি নির্ধারিত শুনানি স্থগিত করতে সম্মত হয়েছে স্টেট অ্যাটর্নি অফিস। তবে স্টেট অ্যাটর্নি অফিস বলেছে, সপ্তাহের শেষের মধ্যে এটি শেষ করতে হবে। এর আগে ২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছর ডিসেম্বরের মাসে মূত্রনালী সংক্রমণ ধরা পড়ার পর তার পোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা। বর্তমানে এই পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি গাজায় নির্বিচারে মানুষদেরকে হত্যার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল। জাতিসংঘের ত্রাণ
বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নতুন করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তবে তারা সরে না যায়, তাদের উপর আক্রমণ চালায় ইহুদিবাদীরা। নতুন নতুন মানুষ দেখলেই তারা গুলি করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, কিন্তু পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর প্রধানরা এখন নির্বিচার। তারা চুপচাপ বসে আছে, তারা কোনো কিছুই করছে না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিনিয়তই সাধারণ মানুষদেরকে হত্যা চালিয়ে যাচ্ছে। এই ধরনের হত্যাযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন নিকৃষ্ট এক প্রধানমন্ত্রী, যিনি সারা পৃথিবী থেকে নিষেধ করার পরও প্রতিদিন নির্বিচারে মানুষ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো ব্যাপার নয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও নির্বিচারে মানুষ হত্যা করছে, আর তাকে মদদ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখনও নির্দ্বিধায় ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিনিয়ত অস্ত্রের বড় বড় চালান দিয়ে সহায়তা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই নেতানিয়াহুকে দমন করার ব্যাপারে তিনি কোনো কথাই উঠান না। তিনি সব সময় ইহুদিবাদী ইসরায়েলের অন্ধের মতো তার ভক্ত হয়ে আছেন। সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত 1,28,000 মানুষ। সিরিয়ায় সপ্তাহ জুড়ে চলমান সহিংসতায় 1,000-এর বেশি মানুষ নিহত এবং 1,28,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আজ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে, এক সপ্তাহ আগে শুরু হওয়া সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও 1,28,571 জন বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। দেশটির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দ্রুজ এবং বেদুইনদের মধ্যে তীব্র লড়াই বন্ধ করে পূর্ববর্তী চুক্তি ব্যর্থ হওয়ার পর নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আজ সকালে সৈয়দা শহরে উপকণ্ঠ থেকে এএফপি সংবাদদাতারা জানিয়েছে, প্রদেশের কিছু স্থানে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি জানিয়েছে, এক সপ্তাহ আগে সহিংসতা শুরু হওয়ার পর থেকে 1,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে 336 জন দ্রুজ এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর 298 জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়াও 342 জন সরকারি নিরাপত্তা কর্মী এবং 21 জন সুন্নি বেদুইন নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রত্যক্ষদর্শী দ্রুজ গোষ্ঠী এবং মানবাধিকার সংস্থাটি সরকারি বাহিনীকে বেদুইনের পক্ষ নেওয়া এবং কয়েকদিন আগে সৈয়দা প্রদেশের প্রবেশের সময় হত্যাকাণ্ডের ঘটনার অভিযোগ করছে। তবে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে ইহুদিবাদীরা আর মনে হচ্ছে পছন্দ করছে না। এই কারণে তারা ইহুদিবাদী ইসরায়েলিরা সিরিয়ায় হামলা চালিয়েছিল। জামাত আমিরের খোঁজ নিতে বাসায় গেলেন ইসলামী দলের নেতারা। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে তার বাসায় গিয়েছেন কয়েকজন ইসলামী রাজনৈতিক দলের নেতারা। আজ জামাতের আমিরের রাজধানী ঢাকার বসুন্ধরার বাসায় যান ইসলামী জোটের সিনিয়র নায়েবে আমির, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমি, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি। এছাড়া আরও বিভিন্ন ইসলামিক দলের নেতারাও সেখানে যান। সেদিন বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে জামাতের আমির অসুস্থ হয়ে পড়েন। তাকে আরও দেখতে যায় যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমির শরীয়ত মুফতি আবু জাফের কাসেমি ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমি, নায়েবে আমির হাফেজ রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামুল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুসাইন আকন্দ। জামাতের আমিরকে দেখতে অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবুল তাহের।
তাকে দেখতে অন্যদের মধ্যে আরও ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় বিভাগের সেক্রেটারি ডক্টর মুফতি খলিলুর রহমান মাদানী সহ আরও অনেকে। এ সময় তারা জামাত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু রোগের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চান। ভালোবাসার টানে তাকে দেখতে আসায় জামাতের আমিরও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।